লেটার যেটা আছে ওটা দুটো কপি লাগবে। তারপরে র্যাঙ্কারটা লাগবে, তোমাদের অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট প্লাস হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। হ্যালো এভরিওয়ান, আমি ঈশা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির একজন ক্যান্ডিডেট। তো আজকে আমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং হয়েছিল, আমার সেকেন্ড হাফে ছিল। তো সেকেন্ড হাফে আমাদের কীরকমভাবে কাউন্সেলিং হয়েছে, কি হয়েছে না হয়েছে, সমস্ত ডকুমেন্টস কী লেগেছে, কি আমাদের ওখানে পরিস্থিতির মুখে আমরা পড়েছিলাম, সমস্ত কিছু তোমাদের কাছে আমি বলছি, যাতে তোমাদের পরবর্তী কাউন্সেলিংয়ে কোনো রকম অসুবিধা না হয়। তো ফার্স্টে যত ডকুমেন্টস ছিল ওখানে দেওয়া, তো সেই সমস্ত ডকুমেন্টস তো আসল লাগবে, সঙ্গে তাদের 1 কপি করে জেরক্সও লাগছে, কারণ কি ওখানে 2 কপি করে চাইছে। আসলে 1 কপি ওরা জমা নিচ্ছে আর জেরক্সটা ওরা দিয়ে দিচ্ছে। তো দেওয়ার মধ্যে শুধুমাত্র অ্যালটমেন্ট লেটারটা দিচ্ছে, আর যে টাকাটা আমরা দিয়েছিলাম সেটার যে সেকেন্ড কপি সেটা একটা দিচ্ছে সঙ্গে। এগুলো তুলে নেব, ওটা 2 কপি লাগবে। তারপরে র্যাঙ্কারটা লাগবে, তোমাদের অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট প্লাস হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। তার সঙ্গে অনলাইন পোস্ট রেজিস্ট্রেশন ও ডাটা ভেরিফিকেশন ফর্ম যেটা ওটা 2 কপি, মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট 2 কপি, পাসপোর্ট সাইজ ফটো, তার সঙ্গে 800 টাকা রেজিস্ট্রেশন ফিস সব গুছিয়ে নেবেন। জেরক্স যেগুলো আছে সব জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করবেন, জেরক্সগুলোকে আলাদা করে বসাবেন, অরিজিনাল ডকুমেন্টসগুলোকে আলাদা করে রাখবেন। আর এখানে একটা নিয়ম হলে আমি একটু পরে প্রথমত ডকুমেন্টসের মধ্যে যারা দিচ্ছে মানে ফেরত আমরা নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে যেটা অনলাইন ডকুমেন্ট, যেটা আমরা জানতাম না দিয়েছে একটা পেপার, সেটা যেটা 2 কপি বলেছিল বার করতে, সেই কপি একটা দিচ্ছে। আর একটা অ্যালটমেন্ট লেটার যেটা 2 কপি আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, সেটার 1 কপির মধ্যে ওরা স্ট্যাম্প লাগিয়ে আমাদের 2 কপি ছবি বাইন্ড করে 1 কপি ওদের কাছে ছবি রাখছে, 1 কপি আমাদের ছবি দিয়ে আমাদেরকে দিচ্ছে। আর ওখানে যাওয়ার পরে সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী রাখছে। অনেকের কিছু অনেক প্রবলেম হতে পারে, আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। ভাবো তোমার র্যাঙ্ক মানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে 2,65,355, ঠিক আছে, আমি একটা বললাম। তো তুমি হয়তো অনেক লেটে চলে গেছো, মানে ভাবো 9টা থেকে স্টার্টিং ছিল, তুমি ওখানে 12:30টার দিক করে চলে গেছো, তো যেহেতু তোমার কিছু ট্রান্সপোর্টের প্রবলেম ছিল। তোমার যখনই ওরা ডাকবে তখন গিয়ে তুমি যদি বলো যে স্যার আমি এরকম লেট করে এসেছি, তখনও তারা তোমাকে ঢুকিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়ে মানে কমপ্লিট করে দিচ্ছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা নিয়ে কখনো প্রবলেমে হবে না। আর ওখানে গিয়ে প্লিজ প্যানিক করো না। অনেক স্টুডেন্টকে আমি দেখছিলাম ওখানে প্রচুর প্যানিক করছিল যে আমার হয়নি, আমার কেন হচ্ছে না এরকম। কিন্তু তোমরা একটু ধৈর্য ধরবে, কারণ কি ওখানে পুরোটাই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী ডাকছে। 2,65,355 থেকে আবার তার আরও 100 জন, মানে যতবার ডাকছে ততবার 100 জন করে 50 জন করে ডেকে ওরা নিচ্ছে। তার মধ্যেও যদি কেউ যদি ভাবো হট করে দেরি হয়ে গেল, তাদেরকেও পরবর্তীকালে ডেকে নিচ্ছে তারা। তো কোনো রকম প্রেশার তোমরা নিও না নিজেদের মধ্যে, একদম কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 5টা অবধি টাইম থাকে।